এই যে আমাদের তরকারি এখন হয়ে গেছে গাড়ি তরকারি কচু অনেক সুন্দর মুড়া তরকারি সব গলে গেছে হয়ে গেছে একটু জল থাকলে সময় কারণ এটা জলটা নিয়ে খাইয়ে লাগে কিন্তু একটু জল থাকলে একটু করে দিন ওই যে এটা নিবে দিছু মুড়িও আনছে এই মুড়ির প্যাকেট একটা আনছি সানাসুর প্যাকেট আবার আনছি তাই আইছে মরিচের প্যাকেট মরিচের গুঁড়ো এসেছি এই এটা হচ্ছে বিরিয়ানির মশলা মুড়ি এটা হইছে কি বলে বিরিয়ানির মশলা মুগ দইল আনছেন তো মুগ দইটা আসছে ডাইল আনছি মুগ দইটা একটা 2 কেজি আর 1 কেজি আসছে আবার আনছেন এই মুগ ডাল আর গিট দিব বাংলাদেশি গিট দিব এটা এই দিয়ে ছোট সাইজ একটা ঘি আনছি ঘি দিব মাঝে মধ্যে প্রয়োজন হয় তাই দেখো খুললে আরে আল্লাহ আদা কত নিয়ে আছে আবার আনছেন আদা হলো একটু তাই এইগুলো হইলো গাড়ি শ্বশুর গাড়ি সরি কয় গাড়ি কয় এই গাড়ি তাই এটি সব এর পাশে আবার এটি কি শাক না এটি পালং শাক আবার করলা আছে আলু আছে সিম বর্তমান মাছ আলু দি মানে ছোট ছোট দুইটা তিনটা রেসিপি আজকে রান্না তাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে ভালো আছি তাই বাংলাদেশি দোকানে গেছিলাম যাই এই খরচগুলো আনলাম অল্প অল্প করে কিছু কিছু খরচ আনলাম তাই আজকে আমাদের পাক কি করিবা কক আজকে অনেক পদে পাক এই যে মাছ শুকনো ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে এই গাড়ি রান্না আচ্ছা আর এই করলা ভাজি আলু দিয়ে করব তারপরে এই শাক ভাজি করব মানে অল্প অল্প করে 3-4টা রেসিপি হয়ে যাবে আর এই দিয়ে এটা বর্তমানে সিমটা একটু কেমন জানি হয়ে যেতেছে বর্তাও আছে তাইলে তাই ঠিক আছে তাইলে তো আস্তে আস্তে এগুলা তাই ঠিক করে এলা আস্তে আস্তে কাটা কোটা শুরু করতে হইবে তাইলে লাগবে না এই কতগুলো বড় বড় বয়মের এই আছে সানাসুর আছে 2 প্যাকেট সানাসুর আছে এই দেখেন মাঝে মধ্যে খান লাগে না এক প্যাকেট কত বড় তারপর আবার আনছেন যাই আরো এক প্যাকেট ভরে আছে এতটি লাগে না ভুলে আনছেন তাই সবাই আমাদের ব্লগটা আজকে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা আজকে কি কি পাক হয় সবকিছু তাই দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগবে তাই কাটাকুটা শুরু করো আস্তে আস্তে আর কাটাকুটা শুরু করব আগে তো মাছ ভিজেই লওয়া লাগবে এডি হলো কি চিংড়ি মাছ ওই যে ফ্রিজে আর ওইটা কি মাছ না এডি হইছে যে তাই একটু এদিকে লই যাও দেয়া যায় না সাগরে না মাছটি এদিকে লই যাও মাছটা এই সাইডে হরে রইছে দাঁড়াও আমি নিতেছি একটু এটা এখন এই লাগে এটা তো ওই সিরিজের মাছ তো এগুলা ওই বড় বই গেছিল তো এরিয়া মাছ আছে পানিতে রাখি দিয়েছি অনকা আছে ছুটি যাইব এগুলা শুকনো ভাজি করবে না হ্যাঁ আচ্ছা যাও আর আদাটাও থই দিই আদা কোনো কাজের না আদা তাই বিসমিল্লাহ করে শুরু করো আস্তে আস্তে শুরু তো করুন পেঁয়াজ না লাগবে কাটাকুটি কম না ছোটখাটো হইলে তো 3-4টা রেসিপি রসুন লাগবে শাকে রসুন এমন বাইরে নিয়েছি এই একটাই রসুন কচুতে কিন্তু রসুন দেওয়া লাগবে তো রসুন হয়তো বাড়া রসুন আছে বাড়া রসুন আছে হ্যাঁ রসুন আবার আর কি লাগবে আজকে তো গোস্ত নাই আর তোমার আদা লাগবে না আদার কোনো কাম নাই
রসুন লাগবে, ধনিয়া পাতা লাগবে। রসুনটা একটু কচুর গাড়িতে তো রসুন বেশি। বন্ধুরা দেখতে থাকেন আমাদের আজকের কাজকর্ম একবারে কিভাবে ব্যবসা করে। রসুন বাটা নামাই রাখছি। এই যে আমাদের শাক তরকারি কুটাকাটি শুরু হয়েছে। এই করলাটা আগে কুটতে লই। আগে করলা কুটে। করলা ভাজি করবো আর করলা অল্প না? হ্যাঁ, অল্প অল্প সব কিছু ভাজি করবো। এই 2-3 তরকারি যদি অল্প অল্প হয় না তাহলে খাইতে স্বাদ হয়, তাড়াতাড়ি খানা হয়ে যায়। এখানে তো আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়েছে। কালকে বলে বৃষ্টি আছে আগামী দিন, মানে 2 দিন বৃষ্টি আছে সামনে। ঠান্ডা লাগে, ঠান্ডা আবার বৃষ্টি শুরু হইব 2 দিন। বৃষ্টি শুরু হইলে তো বৃষ্টি শুরু হইলে তো ঠান্ডাটা নামবো। তাই আমাদের বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যায়। আর অবশ্যই যারা নতুন আসবেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও যদি না দেখে তাইলে তো আর কষ্ট করে ভিডিও বানাই, মানে একটা ভিডিও বানাইলে দেখলে মানুষ আর একটা ভিডিও বানানোর উৎসাহিত হয় নাকি, আর না দেখলে তো আর বানাইতে মনে চায় না। তাই ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেনই মানুষে, কারণ প্রত্যেকটা কামের ধৈর্য থাকা উচিত, ধৈর্য থাকলে আস্তে আস্তে সাকসেসফুল হয়। কারণ বিজনেস করতে গেলে তো আজ বিজনেস করতে গেলে কালি কি লাভবান হয়নি না, তো আস্তে আস্তে হয়। মানুষ সবাই দেখবে, ভালোবাসা হইবে, ভালো লাগার থেকে তো ভালোবাসা হইবে, তাইলে তো আস্তে আস্তে চাইবে মানুষ। তাছাড়া নতুন নতুন সবকিছু মানুষের তো পরিচয় থাকে না, নতুন তো আস্তে আস্তে দেখতে দেখতে পরিচয় হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায় সবকিছু। তাই ঠিক আছে, সবকিছু কাটা কোটা রেডি হয়ে যাক নাকি। হ্যাঁ, এদিকে গাড়ি করতে সিলেটে তো অনেক সময় লাগবে। এটি তো অল্প হইলো তো কয়েক পথ না। হ্যাঁ, 1 কেজি গাড়ি। ঠিক আছে, রেডি করো। পেঁয়াজ রসুন ছিলে। এই যে আমাদের সবকিছু কাটা কাটা আমরা রেডি করিয়ে লাইছি। এই এখানে মাছ, 2 পদের মাছ, এরপরে করলা ভাজি, এই শাক, এই কচুর গাড়ি একবারে পরিষ্কার করে ধুই এখানে লইছি। কচুর সরিও কয়, হ্যাঁ, এক এক জায়গাতে এক এক রকম এটা জানে। কচুর গাড়ি কয়, কচুর সরি কয়, কত কিছু। যাও, তাই এটা কি দাও দাও দাও, দেশি পান একটু খাইতি তো হয়, দাও। বিসমিল্লাহ। তাই আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমরা চুলের কাছে যাই, চুলা ধরাইবে। তাই দেখতে থাকেন সবাই। মাছের মধ্যে হলুদ মরিচ দিয়ে মেখে লাইছে। এখন ওই পাশে আবার চুলা ধরা দিছে, চুলা যেতেছে। এই যে আমরা চুলা তাইসা করছি, বিসমিল্লাহ করে মাছ দিয়ে দাও। হালকা গরম হয়েছে, গরম হয়েছে করতে মাছ সবজি একবার দিয়ে
একটা বেশিও না আর একটু কম না। আমরা যতটুকু প্রয়োজন হয় এতটুকু তো আমরা পাচ্ছি। মাছ তাই ওই করে এইটাতে আবার তেল দিয়ে দিস। মানে গাড়ির জন্য তেল দেওয়া হয়েছে, মোটর গাড়ির জন্য। মানে এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ওর তেল গরম হয়। চুলে কমান নেবে। চুলা বেশি মশলা ইয়ে দিয়ে লেগে ওই নিচের দিকেও গেছে। অসুবিধা নেই, আমি আটটা দিলে আপনাদের করায় না। এটা অনেকে গরম মানে এই যায় না এটাই গরম না হলে এই যায়। এই মাছটির নাম কি? আরো কিছু কি নাম থাকে তোকে? আমি তো জিগেই না, জিজ্ঞেস করলে তারপরে। এটা নদীর মাছ, এই যে আরব সাগরের মাছ, কিন্তু খাইতে অনেক স্বাদ। আমি তো কিছু হয় না। আর ওই ও না হাতে আবার জামা আছে, ওই হাসপাতাল করলে গায়ে গরম হচ্ছে লাগবে। সেই জিনিসটা একটু ভাজা ভাজা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো কি নষ্ট হয়ে যাবে? না তেল কালারটা কেমন জানি দিয়ে যাবে না, কালার সুন্দর দেয়। কালার না হইলে আবার ক্যামেরার গুলো আমি লাইট বদলাই খুশি, আমি বদলাইছেন লাইটের কারণে লাইটের কারণে লাইটটা পাল্টাই দিচ্ছি। এই লাল লাইট না দিয়ে একটা সাদা লাইট লাইটটারে পাল্টাইছি। লাইটের কারণে মানে কালার সুন্দর, কালারটা সুন্দর দেওয়া যায় না, নাকি দেওয়া যায় না। তাহলে একটু ভাজা ভাজা হইলাম চিংড়ি মাছটা, তারপর পেঁয়াজ রসুন দিয়ে দেন। পেঁয়াজ দিয়ে দিতে রসুন কিন্তু তুমি বাটা রসুন পেস্টটা একটু বাটা দিদি। মাছটা কেমন হয়েছে তো দেখতে একটু তৈরি গেছে, একটু তৈরি গেছে। চলো আবার এটা আবার জলে দিচ্ছে। না না, এই মাছগুলো তাড়াতাড়ি দিয়েছে, বাজি দিয়েছে তাড়াতাড়ি। পাতলা মাছ কিন্তু খাইতে চাপ। আল্লাহ মানুষকে কত কিছু দিতে দুনিয়া লাগে খাওয়ার জন্য। এত কিছু দিচ্ছে মানুষের জন্য পৃথিবীর মধ্যে, তারপরেও তো যে বেটা দিচ্ছে এই বেটাতে মানুষকে বলি যে আল্লাহ দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে এত নিয়ামত দিয়েছে আমার খাওয়ার জন্য। এই রসুন দিয়ে দিয়ে এই রসুন বাটা বেশি ভালো করে রসুন বাটা বলছেন বেশি দিলাম। একটু চুলো কমাই দিই, মশমশা ভাজা খামো তো। হ্যাঁ একটু কমাই দাও। ঠান্ডা মাথায় এখন এই হলুদ মরিচ দিই, এই যে হলুদের গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এই লবণ একটু ঝোল দিলে না
তাহলে আর ওই মশলাটা করা লাগে না। একটু কষানি হোক নাকি? আর এ পাশে দেখলে মাছটা আর একবার উঠে মাছগুলো মাছের সেরা দিই আর একবার উঠে এই মাছের কড়াইতেই আর কি করা লাগা দিতে না। মশলা কষানি হয়ে গেছে, চিংড়ি মাছ এখন গাড়ি দিয়ে দিবে না? কচুর চড়া, আবার কচুর গাড়ি, কচুর মুড়া, যে মুড়াডি আর বড় বড় যাও যে যেমনে যার কাছে পরিচিত। গরম পানিতে ভালো মতো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, গরম পানিতে ধুলেই তো ভালো। দেখলাম মায়েরা পিছনে এটা কষাই তৈরি সুন্দর করে চুলোটা কমাই তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠো এই যে টুকটি ঢাকনা দিয়ে রাখতে দেন। কষা দিবে না? হ্যাঁ, কষ্ট খাও, কষা লাগবে ভালো করে। আগে মাছটা উঠে দিলে মাছটা উঠে গেলাম, মাছটা উঠে গেছে। এই যে আমাদের মাছ ভাজি হয়ে গেছে, উঠে রাখি। তেলটা হয়েছে মাছটা গেছে, এই সুন্দর করে দিই এগুলো। এই যে আমাদের মাছ ভাজি গেছে, কি সুন্দর ভাজি গেছে, খাইতে মজা হয় মাছ। এই পাশে আবার এটার একটা লাড়া দিয়ে ঢাকনা দিল। ওই যে এরপরে কি শাক রয়েছে না তোমার? আবার যে আরেকটা ইয়ে করে দেবে, ভর্তা বানানি তো ভর্তা তো টাইলে রাখছি, ওই যে কি কয় জানি এই যে সিমটা টাইলে রাখছি। এখন শুধু পাটা শুটকিটা নিয়ে বাস এটা তেল দিয়ে এটাই দিই। এটা করলা, হ্যাঁ এটা করলা বসামো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিতেছি। ওই মাছের তেলটার মধ্যে করলা দিয়ে দিবি। হ্যাঁ, আর কাঁচামরিচ। তাহলে ওই চুলাটা একটু বাড়াই দাও, কমাই না বাড়াই দিচ্ছি। দেখতে দেবো আস্তে আস্তে এই যে ঢাকনা দিয়ে এটা ঢাকিয়ে দিচ্ছি। এটার পালা করলা তো অল্প, ওই জন্য অল্প অল্প পাকান ভালো খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে একটু ভাজা ভাজা হইল নাকি? আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, কাঁচামরিচ ভাজি হয়ে গেছে, করলা আর আলু দিয়ে দিচ্ছে। করলার সাথে আলু আছে না? হ্যাঁ, আলু আর করলা আর কিছু হলুদ গুঁড়ো আর কিছু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ যতটুকু দেখতে গেলে তো পাক করা লাগবে প্রচুর।
আত্মীয়-স্বজন বা পোলামাইয়া মেহমান সব হতে এক চাইবে। জায়গায় থাকবে, এটা মেহমান হতে চাইবে, ছেলে টাকা মেয়ে লাগবে না? এখানে নাই দেশে, এমনি একজন। এই রাফা কাজি আমরা ভিডিও করুন। হ্যাঁ, বাইরে থাকলে শোনা পাকাই, আজকাল তো পোলা পানে বউ পাকাই খাওয়ায়। যদি ভালো লাগছে না পাকাই খাওয়াই দিই না, তুই যদি থাকে সমস্যা নাই, আমরা তো পারি, আমরা তো পাকা খেয়ে ইউজ করতে। আমি এটা দেখছি ভালো। এটা কষা নিয়ে গেছি তো? না, একটু কষ্ট। আর তুমি হ্যাঁ না, একটু কষ্ট। জল আনি দিয়ে গরম জল দেবো, একটু গরম জল দিলে ভালো। ডাক্তার দিতে না? কষা নিয়ে গেছে না? কি সুন্দর চিংড়ি মাছ তো, চিংড়ি মাছ রান্না খুব সুন্দর। আচ্ছা, কষানো হয়ে গেছে যে। এবার গরম জল দিলে একটু জল দেওয়া লাগবে বেশি, নাহলে ওই গোমা হয়ে যায়। কষু করলে অনেক আমার কাছে ভালো লাগবে। হচ্ছে গাড়ি নষ্ট হইতে খাওয়া যা ঢাকনা দিয়ে দিবি। করলা না চাল বেরিয়েছে মশলা বাগা করবো তো সবাই জানো সবাই বলে খাইতে সময় এটা টাকা দিবে না? এটা টাকা দিবে না? এই গাড়ি করলা ভাজি দিয়া আমাদের করলা ভাজি হয়ে গেছে, আর এই বাড়িতে ডাল কেটে করবে, এই বাড়িতে ডাল ডালিয়ে দিবে। আমাদের করলা ভাজি শেষ, মাছ ভাজি শেষ, এখন বাকি রয়েছে কি শাকটাই শাকটা ভাজি করতে হইবে। লারা দিতাম সিদ্ধ হয়েছে। অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেয় না কেমন করে। আরো হইবে, আরো জল যাইবে নাকি? আবার এই জল একটু ভাঙিয়ে দিলে জলটা কোনো হয়ে যাবে। এটা হইতে থাক, এটা কড়াইতে বসাই দিছি। তাই এটা ডাকনা দিলে নিলে আর কতক্ষণ হোক? হ্যাঁ, চুলোটাও বাড়াই দিছি, এই একদম গলি গেছে, দেখছেন এই যে গলি গেছে। তারপরেও একটু বইলে ভালো হইব, মানে জলটা আরো কম দেয় নাকি? পারফেক্ট। কড়াইটা তো বসাই দিছি, কড়াইটা মানে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিছি। এখান দিয়ে আবার দিয়ে দিই এই রসুন আর কাঁচামরিচ। শাক জল পড়লাই সব কিছু কম লাগে। কাটা লাগবে, আমি কটা শুকিয়ে না লাগবে। তার মন করে চুলো দুইটাই দেওয়া যায়, তিনটে বড় করে তিনটে দেওয়া যায়, এই সাইডে দেওয়া যায়। মানে চুলের মুখ সাইডকে, কিন্তু ওই সাইডটা একসাথে ব্যবহার করা যায় না। একসাথে ব্যবহার করা যায়, ছোট ছোট করে। ছোট ছোট হইল, আর ছোট ছোট করা তো আর সব কিছু সবসময় রাঁধবে। তারপর এটা তো মিডিয়াম। এই যে পেঁয়াজ ভাজি হয়ে গেছে, ওপাশে আবার এখন শুকনোটাও ঢালা শাক দিছি। দেওয়া হইবে। ওই পাশে আবার ভর্তার জন্য এই গুঁড়া চিংড়ি শুটকি না, এটি একবারে ছোট ছোট, এটি দেশে বুড়া চিংড়ি পায়, দেখি এটা যে বাংলাদেশ থেকে আনা হয়েছে। এইটা ধরেন শাকটা দিলে না টেস্টি পুড়িয়ে দিতে।
একটুখানি দিলাম, একদম একটু। হ্যাঁ, পানি নিয়ে এখন পালং শাক ভাজেছি, পালং শাক আলু দিয়ে ঝোল পাকাইলে মজা হচ্ছে। তারপর একটা তাজা পেঁপে আনছি আর কি। কি করে তার জবালে কিছু দেখো গ্রামের বাড়ি শুনে পাহাড় শুনে লবণ দিই না কিন্তু লবণটা দিয়ে মিক্স শাকটা ওই একটু দিয়ে দিলাম। বস্তাগুলো নিয়ে আবার রেডি করতে আসছি। এত কিছু দেওয়া লাগবে না, গাছ লাগে এই আমার শুক্তি চালাটা হয়ে গেছে। হয় যদি শুক্তি নেয় দেশে তারগুলো এগুলো তৈরি করে। এখন শাক ভাজি কি বস্তা? হ্যাঁ, বস্তাটা বাটাতে মুখ বাচ্চাও না এবার একটু কমাই দিলে কষ্ট হইতে থাকে। বরফ ছিল তো একটু পরে ও কাল পাড়া পাড়া জোগাড় করি। এই যে আমাদের শাক ভাজি হয়ে গেছে, কত রয়ে গেছে, একদম একটু রয়ে গেছে, এক এক করে সবই হয়ে গেছে। বাকি রয়েছে ভর্তা বানানি, এখন ভর্তা বানাতে যাইবে। মানে শাক ভাজি হয়ে গেছে আর অল্প একটু শাক। গ্রামে কোনে শাক তুললে আনছি আমরা তিনজনে ঠিক মতো হইবি যাক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর শাকটা, আরো সন্দেশি তো বেশি খাইতে অনেক সুস্বাদু হয়ে শাক এমনি পছন্দ। আর এটা কি এর মাঝে রাখলে এটা খালি লড়াই অসুবিধা নেই, লড়ে এখন হাতে লইয়ে দাও মা। আচ্ছা, আমরা ভর্তা বানাইতে যাবো এখন। এই আমরা পাড়া তাই গেছি, কষাকষি শুরু হয়ে গেছে সুস্বাদু ভর্তা বানানোর জন্য। নুন দিয়ে দি কই এই ফেনটা না সিম সবকিছু আছে, সিম রসুন পেঁয়াজ সবই দেখছি। এই রসুন পেঁয়াজ সিম কাঁচামরিচ সিম চিংড়ি, এটি যে চিংড়ি গুঁড়া 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 চিংড়ি, ছোট চিংড়ি অর্গানিক নাকি? নাই লবণ আর সেদ্ধ রোদে শুকানি না, লবণ দিয়ে সেদ্ধ করছে, সেদ্ধ করে তারপর শুকাইছে সিম আর কাঁচামরিচ। ভর্তা বানাই দিতে দিত না তো, আর ওইদিকে রাও ভর্তা দিয়ে ভাত খাইতে বেশি মজা লাগে। গোস্ত মাছ তো হয়েছে সু, সবাই পছন্দ করে বাংলাদেশের 90% মানুষের ভর্তা খায়, হয়তো 2% জন যদি না খায় ভর্তা খায়। ভর্তাটাই তুমি দেখবে প্রায় মানুষই পছন্দ করে ভর্তা। ভর্তার কথা শুনলে দাবাত খাইতে অনেকে। গোস্ত মাছ মাংস খাবো না, ভর্তা বানাইলে খাই যাম।
বেশিরভাগ ওই প্রবাসীরা বেশি পছন্দ কারণ করে। সবাই তো আর ভর্তা বানাইতে পারে না, বুঝো না? বিদেশে যারা থাকে ওরা ওই দেশে যাই খালি ভর্তা শাক সবই খাম। বিদেশে সারাদিন মাংসই তো খায়। বিদেশে তো গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত। এই খাওয়ান মাছ। আর মাছও তো সব মাছ তো আর পাওয়া যায় না, কিছু কিছু মাছ পাই আর কি। অল্প ওই যেই খায় ফ্রিজের দেয়। এরপরও তো প্রবাসী মানুষের বদনাম বেশি। মানুষ এত কষ্ট করে বিদেশ করে থাকে। রসুনটা কুচি কুচি করে দিছি। ভর্তা আসলে ভাজি শেষ। একবার মিহিল রসুনের পেস্ট, আসলে আদা বাটা আর কি। এসে যাস এই যে এই যে জাস থাকবি। বাড়াবুড়ি শেষ। এই ভর্তা বানানোর পরে যে ফাড়াটার মধ্যে ভাতরা কি খায়, সেই মজা। এইটা যে আরো সেই মজা। এটা শুটকি হইলে হ্যাঁ। সেবা শুটকি তাই বেশি মজা। যারা খায় তারাই কইতে পারবে, আর যারা না খায় তারা কইবে সরষে তেল দাও। খেয়াল দিবা। তো সরষে তেল দিলে ভালো লাগে। মাঝখান দিয়ে তুই কর, সরষের তেল দিয়ে দি। অনেক খাইতে ইচ্ছে করে। খাইবে না রে একটু পরে। সেই সাথে অনেক সুন্দর। খেয়ে দেখ লবণ টবণ হয়েছে নি। মজা। লবণ অনেক মজা। লবণ হয়েছে? না লবণ হয়েছে, ঠিক আছে। ভালো একটু বেশি হয়েছে। এই যে বন্ধুরা, আমাদের ভর্তা বানানো শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। পারফেক্ট একবার পারফেক্ট। তাইলে আমরা এখন আল্লাহ খাওয়া যদি দাওয়া কিসমতে রাখে খাওয়া দাওয়া করবো। আপনারা এরকম ভর্তা ভর্তা বানানো বানিয়ে শেষ। খাবেন। সেই স্বাদ। এই যে বন্ধুরা, আমরা খানা খাইতে আইসা পড়ছি। এই যে করলা ভাজি, এই গাড়ি তরকারি, চিংড়ি মাছ, এই যে শাক, মাছ এক পিস আবার- নিছি, পাকঘরেই বইছি খাইতে। এই পাকঘরের যে টেবিলেই বইছি। ভাত, আবার মাছও লইছে। তাই আমরা খানা খাইতে আইসা পড়ছি। বিসমিল্লাহ করে শুরু করো। করলা ভাজি তো সেরকম হয়েছে, আমি একটু দেখলে দে শাক কেমন আছে। তাই আমিও খানা খাবো। তাই ভিডিওটা আমার নিয়মিত আর একটু বেশি মজা লম্বা হইছে। না করি, এখানে শেষ করি। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ভিডিওটা স্বাদ দেখার হয়েছে জন্য। শাক, করলা ভাজি। তাই যারা নতুন আসবেন আমাদের ভিডিওতে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর অন্যরা দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে। তাই আজকের মতো এখানে বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও কেমন হয়েছে জানাইবেন। অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।